গায়ক রূপম ইসলামের লেখা বই প্রকাশ। কাব্যগ্রন্থের নাম নীলাভ এক নিদ্রা বন্দর। শনিবার বাইপাসের একটি 5 তারা হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো এই কাব্যগ্রন্থ। রূপম ইসলামের গান মানে যেমন শুধুমাত্র বিনোদন নয়, রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে বর্তমান প্রেক্ষাপট, সেই সমস্ত কিছুরই মেলবন্ধন থাকছে রূপম ইসলামের কাব্যগ্রন্থেও। বাংলার রকস্টার রূপম ইসলাম তিনি নতুন করে আবার বই লিখেছেন এবং সেই বই প্রকাশ হতে চলেছে। আমার সঙ্গে সরাসরি রয়েছেন রূপম ইসলাম, তার সঙ্গে কথা বলবো। আপনার বই প্রকাশ পাচ্ছে, এর আগে আমরা দেখেছিলাম প্রথম উপন্যাস 2022-এ, তারপর আবার নতুন করে বই প্রকাশ পাচ্ছে। এইটা নিয়ে কি কি থাকছে এটা একটু বলেন। এটা কবিতার বই। গত বছর আমার একটি কবিতার বই বেরিয়েছিল, সেটি ছিল আমার প্রথম কবিতার বই। যদিও গানের মধ্যেও তো কাব্য ভাবনা সবসময়ই থাকে, সেক্ষেত্রে সেগুলো কবিতা, কিন্তু আলাদা করে এমন একটা ফর্ম যেখানে সুর নেই, যেখানে হয়তো সেইভাবে অন্তমিল নেই, সেরকম একটা ফর্মেও যে একটা লেখালেখি হতে পারে বা আমার ভাবনার প্রকাশ ঘটতে পারে, এটা গত বছর থেকেই আমার একটা নতুন উপলব্ধি হলো। আমরা এর আগে যখন দেখেছিলাম 2022-এ আপনার প্রথম দুটি উপন্যাস, যখন সন তারিখ মনে রাখি না, সো আপনি যদি ঠিক বলেন তো ঠিক, আপনি যদি বেঠিক বলেন তাহলে আমার সেটা ধরিয়ে দেওয়ার উপায় নেই। উপন্যাসের প্রসঙ্গে যদি আপনি জিজ্ঞেস করছেন, আমি 9টি উপন্যাস লিখেছি, তার মধ্যে 6টি উপন্যাস প্রকাশিত হয়েছে। উপন্যাস না বলে আমি কাহিনী বলি বরং, তার কারণ সবকটি যে উপন্যাসের দৈর্ঘ্য পেয়েছে তা নয়। এর মধ্যে হয়তো 3টি ছোট দৈর্ঘ্যের, স্বল্প দৈর্ঘ্যের, মানে সেক্ষেত্রে আমরা বড় গল্প এই ফরম্যাটও বলতে পারি। এই উপন্যাস আবার কবে আমরা পাবো? কারণ আমরা দেখেছিলাম যখন হ্যাঁ হ্যাঁ শিওর 3টি প্রকাশিত হওয়া থেকে এখনো বাকি আছে, কারণ 3টি এখন পরীক্ষা দিচ্ছে। মানে যে কোনো পাবলিকেশনকে তো আমি দেব না, আমি সেই সমস্ত পাবলিকেশনকেই দিতে চাই যারা আমার পরীক্ষা নেবেন, পরীক্ষা নিয়ে যারা বার করেন এই সমস্ত জায়গায়, সেগুলো আপাতত পরীক্ষা দিচ্ছে। তারা যদি পাশ করে তাহলে তারা প্রকাশিত হবে, আর যদি তারা ফেল করে তাহলে প্রকাশিত হবে না। আমরা কথা বললাম রূপম ইসলামের সঙ্গে এবং উনি জানালেন ওনার কবিতার বই সংগ্রহ থেকে শুরু করে যে সমস্ত উপন্যাস আগামী দিনে আসতে চলেছে তা নিয়ে। এখন অবশ্যই সেইগুলোর জন্য অপেক্ষা থাকবে আমাদের। ক্যামেরা ইন্দ্রনীলের সঙ্গে রক্তিমা দাস, NKTV বাংলা, কলকাতা।